বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা এবং যারা অনলাইনে আমার ক্লাসটি উপভোগ করছেন, সবাইকে অশেষ ধন্যবাদ এবং স্বাগতম। আজ আমরা নবম ও দশম শ্রেণীর বিষয় উচ্চতর গণিত অধ্যায় 3 জ্যামিতি উপপাদ্য 5 অ্যাপোলোনিয়াসের উপপাদ্য এটা পড়ব এবং এটা প্রমাণ করব। এরপরে 2 নম্বর হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু ও মধ্যমার সম্পর্ক নির্ণয় করব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের বাহু মধ্যমার সম্পর্ক নির্ণয় করব। এই কাজগুলো আজকে আমরা করব। এই অধ্যায় থেকে প্রায় সময় প্রশ্ন আসে এবং এখান থেকে একটা সুন্দর সৃজনশীল প্রশ্ন তৈরি হয়। আমরা বেসিক্যালি আলোচনা করব, পরে ইনশাল্লাহ একটা যে সৃজনশীল স্টাইলে আলোচনা করতে চেষ্টা করব। তো এখানে 1 নম্বর উপপাদ্য 5 অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এটা কি? এটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমি গত ক্লাসেও বলেছিলাম, এর আগে আমরা উপপাদ্য 3 এবং 4 পড়িয়েছিলাম। এই দুইটার সাহায্য এখানে লাগবে। তো 2 নম্বর অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্যে এই অ্যাপোলোনিয়াস উপপাদ্যটা ব্যবহার করে ত্রিভুজের 3টি বাহু এবং 3টি মধ্যমার সম্পর্ক আমরা নির্ণয় করব। আচ্ছা, এবার অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। এই কথাটাকে একটু আমরা বুঝতে চেষ্টা করবো আগে। তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি, এই কমার আগ পর্যন্ত এই কথাটা একটু বুঝি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি, এটা কি? তাহলে মনে করলাম এ বি সি একটি ত্রিভুজ, এর এডি বাহু হচ্ছে এই মানে এ বি সি, এটা ত্রিভুজ এ বি সি, এটা ত্রিভুজ। এর মধ্যমা হচ্ছে এডি, মধ্যমা হচ্ছে এডি চিত্র কতে। এবার চিত্র খতে এসে দেখি এ বি সি, এইটা হচ্ছে ত্রিভুজ এ বি সি। এর এডি হচ্ছে মধ্যমা, তার মানে ডি বিন্দু হচ্ছে বিসির মধ্যবিন্দু হবে, আর এখানে ডি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু হবে। তো এখন তাহলে বিসি বাহুকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, এই এডি বাহুটা বিসি বাহুকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। আর এখানেও এডি বাহু যেহেতু মধ্যমা, সুতরাং এডি বাহুর ডি বিন্দু বিসি বাহুকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। এখন আমাদেরকে কি প্রমাণ করতে হবে সেটা হচ্ছে, মনে করো এ বি সি এই ত্রিভুজটা নিলাম, এ বি সি এই ত্রিভুজটা নিলাম। চিত্র খতে দেখো এ বি সি এই ত্রিভুজটা, আবার চিত্র খতে এ বি সি এই ত্রিভুজটা, এ বি সি এই ত্রিভুজটা। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা দেখি যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, যে কোনো দুই বাহু। তাহলে আমি যদি এ বি বাহু একটা নিই এবং এ সি বাহু একটা নিই, তাহলে এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ বি স্কোয়ার, আর এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ সি স্কোয়ার। তো এই দুটোটার সমষ্টি মানে যোগফল হচ্ছে এই এ বি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার। এই বাম পাশের এটা এ বি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার। আবার এই ত্রিভুজের বেলায় দেখো
এ বি, যে কোনো দুটি বাহু আছে এ বি এবং এ সি নিলে, তাহলে এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ বি স্কোয়ার, আর এ সি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ সি স্কোয়ার। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, সুতরাং এখন এ বি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার, তার মানে দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টি হবে এ বি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার। এই এ বি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার এটা সমান হবে 2 এ ডি, মানে হচ্ছে এটা মধ্যমা, তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তৃতীয় বাহু হচ্ছে বিসি, তৃতীয় বাহু হচ্ছে চিত্র কত দেখো বিসি, তার অর্ধেক হলে হবে বিডি, যেহেতু এডি মধ্যমা আর ডি মধ্যবিন্দু, তাহলে অর্ধেক হবে বিডি, তাহলে অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিডি স্কোয়ার। তাহলে তৃতীয় মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এডি স্কোয়ার, আর মধ্যমা তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বিডি স্কোয়ার। তাহলে দুইটার সমষ্টি হবে এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার, তার দ্বিগুণ হবে 2 এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি এই তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে বিডি স্কোয়ার, ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এডি স্কোয়ার, সমষ্টির দ্বিগুণ। তাহলে এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার, তার সমষ্টি হচ্ছে এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার, দ্বিগুণ মানে এটা, এই দুটোটা সমান হবে। এই ত্রিভুজের বেলায় আবার, এই ত্রিভুজের বেলায় দেখি এ বি স্কোয়ার যোগ এডি স্কোয়ার, তার মানে এ বি স্কোয়ার যোগ এডি স্কোয়ার সমান, এখানে মধ্যমা হচ্ছে এডি, আর যা ডি বিন্দুতে বিসি কে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে বিসি বাহুর অর্ধেক হবে বিডি, তাহলে এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার, এই তার দ্বিগুণ হবে 2 এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। তোমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা এখন আমাদের এই দুইটা চিত্রের আলোকে, এই চিত্র হোক বা এই চিত্র হোক, চিত্র দুটোটার আলোকে আমরা এখন প্রমাণ করব যে এ বি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার সমান 2 এ ডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার, এটাকে বলা হয় অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তো এটা আমরা কিভাবে মনে রাখবো, মনে রাখার কৌশলটা বলতেছি। আমি এ বি আর এ সি নিলে, তাহলে এ বি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার হবে, তাহলে তৃতীয় বাহু যেটা সেটার সমদ্বিখণ্ডক বিন্দু নির্ণয় করে মধ্যমাটা নিব, তাহলে 2 এ ডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার, আমি 2 এ ডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ারও বলতে পারবো, কারণ তৃতীয় বাহুর অর্ধেক হলে বিডিও হইতে পারে সিডিও হইতে পারে। তো আমরা এখানে বিডিও স্কোয়ারটা নিছি, এই এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ারটা নিছি, বিডিও নিতে পারবো সিডিও নিতে পারবো। তাহলে বিডি স্কোয়ার যদি প্রমাণ করলে বিডি জায়গায় সিডি বসা দিতে পারবো, কারণ বিডি এর সিডি সমান। এখানেও মানে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার, মানে মধ্যম হচ্ছে এডি স্কোয়ার যোগ তৃতীয় বাহু হচ্ছে বিসি, তার অর্ধেক হচ্ছে ডি বিন্দু মধ্যবিন্দু, এর অর্ধেক হচ্ছে বিডি, তাহলে এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। ইচ্ছে করলে এখানে এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার জায়গায় সিডি স্কোয়ার নিতে পারবো, কারণ সিডি স্কোয়ার যদি পরীক্ষায় প্রমাণ আসে, তাহলে আমরা এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার এটা বের করে বিডি স্কোয়ার জায়গায় বিডি জায়গায় সিডি বসা দিব, কারণ বিডি সমান সিডি, এতটুকু। তো এই জিনিসটা এখন আমরা প্রমাণ করতে চেষ্টা করব। কি সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, এবার আমরা তাহলে মূল প্রমাণে যাচ্ছি। চিত্র দুটোটা ক এবং খ, চিত্র দুটোটা আমি আবার নিলাম, এবার প্রমাণে যাচ্ছি। তাহলে বিসি বাহুর উপর, এই চিত্র কটা আগে দেখো, চিত্র ক মানে প্রথম চিত্রটা, আর চিত্র খ মানে এখানকার দ্বিতীয় ডান পাশের চিত্রটা, এটা বাম পাশের চিত্র, এটা ডান পাশের চিত্র। তাহলে চিত্র ক মানে বাম পাশের চিত্রটা দেখো, বিসি বাহুর উপর চিত্র ক, তাহলে এই বিসি বাহু হচ্ছে এটা, এই বিসি বাহু হচ্ছে এটা, তোমরা কি দেখতে পাচ্ছ? বিসি বাহু এটা, এই বিসি বাহুর উপরে মানে আবার ই কোনটা দেখো তো, এই লম্ব অঙ্কন করছে, এটা লম্ব অঙ্কন করেছি, এইটা লম্ব অঙ্কন করেছি, মানে বিসি বাহুর উপর এইটা লম্ব অঙ্কন করেছি। আবার এখানে এই বিসি বাহু হচ্ছে এটা, চিত্র খতে বিসি বাহু এটা, তাহলে তার বর্ধিত অংশ এটা, এই চিত্র খতে বিসি বাহুর উপর চিত্র খ, এবং বিসি বাহুর বর্ধিত অংশের উপর চিত্র কতে, এই বর্ধিত অংশ হচ্ছে এটার উপর এই লম্ব অঙ্কন করলাম। এখানে এখানে বিসি বাহুর উপরে এ বিন্দু থেকে এই লম্ব অঙ্কন করেছি,
এখানে বিসি বাহু এটার বর্ধিত অংশের উপরে ই লম্ব অঙ্কন করেছি চিত্র দোনোটা। তো এখন উভয় চিত্রে মানে চিত্র এটা এবং এটা দোনোটার ক্ষেত্রে এ বি এ বি ডি এই কোণ এই ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজ এখানে আসলে এ বি ডি এই ত্রিভুজের মধ্যে এ ডি বি মানে এই কোণটা চিত্র খ তে খেয়াল করো এ ডি বি মানে এই কোণটা আর চিত্র খ তে এ ডি বি এই কোণটা। আবার বলছি চিত্র খ তে এ ডি বি এই কোণটা। তাহলে এই কোণ এবং এই কোণ দুটোটা স্থূলকোণ উভয় ক্ষেত্রে। তার মানে চিত্র খ এবং চিত্র খ তে আমরা এ বি ডি একটা ত্রিভুজ পাই। এ বি ডি ত্রিভুজ এর মধ্যে এ ডি বি এই কোণটা, এখানে এ ডি বি এই কোণটা, এটা এটা এবং এটা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে বিডি বাহুর উপর বিডি বা এই বিডি বাহুর যুগে যদি আমি বিডি এতটুকু বাহু মনে করি, এ বিডি ত্রিভুজ কল্পনা করলে তার বর্ধিত অংশ হবে এটা। এখানে যদি এ বিডি ত্রিভুজ কল্পনা করি তার বর্ধিত অংশ হবে এটা। এই বর্ধিত অংশের উপর এখানে এই মানে এই বর্ধিত অংশের উপর এডি রেখা, এডি হচ্ছে এটা, এডি রেখার লম্ব বিক্ষেপ হবে ডিই, মানে এডি রেখার লম্ব বিক্ষেপ হবে ডি, কারণ এখান থেকে এটা লম্ব টানছি। আর এই চিত্রে আসলে এই এডি রেখার লম্ব বিক্ষেপ হবে এই ডিই, ডিই কারণ এইটা লম্ব টানা হয়েছে, সুতরাং এখানে ডি। তাহলে এখানে এখানে প্রথম চিত্রে বা চিত্র ক তে এডি রেখার লম্ব বিক্ষেপ ডিই আর চিত্র খ তে এডি রেখার লম্ব বিক্ষেপ ডিই, উভয় ত্রিভুজের মধ্যে লম্ব বিক্ষেপ একই। এবার সুতরাং স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে পাই, স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতি অনুসারে পাই। সুতরাং স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। আমরা এটা উপপাদ্য হচ্ছে মানে আমাদের 3 নম্বর উপপাদ্য যেটা ছিল সেটা আমরা যেটা প্রমাণ করেছিলাম সেটা হচ্ছে স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। বলে এ বি ডি, এ বি ডি, এ বি ডি এটা স্থূলকোণী ত্রিভুজ, তার এ মানে কোণ এ ডি বি এই কোণটা স্থূলকোণ। চিত্র খ তে খেয়াল করো এ বি ডি যদি একটা স্থূলকোণী ত্রিভুজ, তার এ ডি বি এটা স্থূলকোণ। আবার চিত্র খ তে খেয়াল করো এ বি ডি, এ বি ডি এটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ, এখানে স্থূলকোণ হচ্ছে এ ডি বি এই কোণটা স্থূলকোণ। তাহলে এই স্থূলকোণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো, এ বি স্কোয়ার স্থূলকোণের বিপরীত বাহু স্কোয়ার সমান স্থূলকোণের বিপরীত বাহুর সাথে এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার, এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার, এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিডি, বিডি হচ্ছে বাহু, তার উপর তৃতীয় বাহু হচ্ছে এডি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে ডিই, তাহলে 2 ইন্টু বিডি ইন্টু ডিই। এই উপপাদ্যটা আমরা তোমাদের উপপাদ্য 3-এ এর আগে আমরা প্রমাণ করেছিলাম। তাহলে এটাকে বলা হয় স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি। তা আবার বলছি, তাহলে স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এডি স্কোয়ার, এডি স্কোয়ার সমান অপর দুই বাহু এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এই বিডি ইন্টু এই অপর বাহু এটা লম্ব অভিক্ষেপ ডিই। আর চিত্র খতে আসলে এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার যোগ বি ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু বিডি ইন্টু এ ডিই, তার মানে এডি বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে ডিই। এটা হচ্ছে আমাদের স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে পাই, অর্থাৎ উপপাদ্য 3 অনুসারে আমরা এটা লিখতে পারি। এবার এখন যদি আমরা আরেকটা ত্রিভুজ এ সি ডি,
এই ত্রিভুজটা কল্পনা করি এ সি ডি, খেয়াল করো এ সি ডি, এ সি ডি, এই ত্রিভুজের মধ্যে কোণ এ ডি সি, এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। চিত্র খতে আমি আবার বলছি এ সি ডি, এই ত্রিভুজের মধ্যে কোণ এ ডি সি, কোণ এ ডি সি, এই কোণটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। এবার ত্রিভুজ চিত্র খতে দেখি এ সি ডি, সরি এ সি ডি, এই ত্রিভুজটা এ সি ডি, এ সি ডি, এই ত্রিভুজের কোণ এ ডি সি, এই কোণটা আমি আবার বলছি কোণ এ ডি সি, এই কোণটা সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃত অনুসারে পাই। তাহলে সুতরাং এখানে আবার সিডি রেখার উপর দেখো তো সিডি, এখানে সিডি রেখার উপর এই চিত্র কতে সিডি রেখার উপর, আর চিত্র কতে সিডি রেখা এটার বর্ধিত অংশ, এই বর্ধিতাংশের উপর এবং সিডি রেখার বর্ধিত অংশের উপর চিত্র কতে, চিত্র কত হচ্ছে এই চিত্র কত হচ্ছে সিডি রেখার উপর, আর চিত্র কত হচ্ছে সিডি রেখার বর্ধিত অংশের উপর। এডি, এই এডি রেখার লম্ব অভিক্ষেপ হচ্ছে ডিই, এখানে এডি রেখার লম্ব অভিক্ষেপ হচ্ছে ডিই। তো সুতরাং সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। তো এটা কি হবে, তারপরে এখানে এই সূক্ষ্মকোণের বিপরীত এ সি ডি, এই ত্রিভুজের সূক্ষ্মকোণ হচ্ছে এ ডি সি, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এ সি। তাহলে এ সি স্কোয়ার সমান সন্নিহিত বাহু দুটোটা কি কি, এটা এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার বিয়োগ 2 ইন্টু সিডি তৃতীয় বাহু, এটা হচ্ছে তৃতীয় বাহু, তা অপর বাহু লম্ব অভিক্ষেপ হচ্ছে এডি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে ডিই, তাহলে সিডি ইন্টু ডি, এটা হচ্ছে সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি। এটা আমরা উপপাদ্য 4 প্রমাণ করেছিলাম। আবার চিত্র খ থেকে দেখি এই এ সি ডি, এটা হচ্ছে ত্রিভুজ, তার কোণ এ ডি সি, এই কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এ সি। তাহলে এ সি স্কোয়ার সমান এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার মাইনাস 2 সিডি ইন্টু ডিই। এটা হচ্ছে দুই বৈচিত্র্যের বেলায় এই সূত্রটা আমরা পিথাগোরাস উপপাদ্যের বিস্তৃতি সূক্ষ্মকোণের ক্ষেত্রে এটা পাই। এখন আমরা কি করব, সমীকরণ 1 ও 2 যোগ করে পাবো, যোগ করব। এই দুইটা পোরশন যদি তোমরা বুঝতে পারো এই অংশটা সহজ। তা আমরা সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করব। তাহলে এখানে বাম পাশে আছে এবি স্কোয়ার, এখানে বাম পাশে আছে এসি স্কোয়ার। তাহলে সমীকরণ দুইটা সঙ্গে যোগ করা মানে বাম পাশের সাথে বাম পাশ যোগ করব। তাহলে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান, এখানে ডান পাশে আছে এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার প্লাস 2 বিডি ইন্টু ডিই, এই অংশটা এখানে লিখছি। এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার প্লাস 2 বিডি ইন্টু ডি, এটা লিখলাম। আর এখানে 2 নম্বরের বাম পাশে আছে এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার মাইনাস 2 সিডি ইন্টু ডি, এডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার মাইনাস 2 সিডি ইন্টু ডিই। এটা এই সমীকরণ 1 নম্বর এবং 2 নম্বর যোগ করলাম, অর্থাৎ বাম পাশের সাথে বাম পাশ যোগ করলাম, ডান পাশের সাথে ডান পাশ যোগ করলাম। এবার একটু হিসাব নিকাশ করব। হিসাব নিকাশ দেখি তো, এখানে এডি এখানে একটা আছে, এখানে একটা আছে, খেয়াল করো এখানে একটা এডি আছে, আবার এখানে একটা এডি আছে। তাহলে দুইটা এডি হলো 2 এডি স্কোয়ার। এখানে বিডি স্কোয়ার, এখানে সিডি স্কোয়ার আছে, তাহলে বিডি স্কোয়ার এবং সিডি স্কোয়ারকে পাশাপাশি লিখলাম। এই বিডি স্কোয়ার এবং সিডি স্কোয়ারকে পাশাপাশি লিখলাম। এডি স্কোয়ার যোগ করে 2 এডি স্কোয়ার পেলাম, বিডি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার পাশাপাশি লিখলাম। এখানে 2 বিডি ইন্টু ডিই প্লাস 2 বিডি ইন্টু ডিই লিখলাম, মাইনাস 2 সিডি ইন্টু ডিই, এই মাইনাস 2 সিডি ইন্টু ডি পাশে লিখলাম। এবার একটা কাজ করব, আমরা জানি বিডি সমান সিডি। এই দেখো এখানে চিত্রের মধ্যে মানে বিসি রেখার মধ্যবিন্দু আছে, এডি হচ্ছে মধ্যমা, এই জন্য ডি বিন্দু হচ্ছে মধ্যবিন্দু, ডি বিন্দু হচ্ছে মধ্যবিন্দু। যেহেতু ডি বিন্দু মধ্যবিন্দু, সুতরাং বিডি ইন্টু সিডি হবে, বিডি ইকুয়াল টু সিডি হবে। এখানেও এডি রেখা মধ্যমা, সুতরাং ডি বিন্দু হচ্ছে মধ্যবিন্দু, সুতরাং বিডি এবং সিডি সমান হবে। তো আমার এখানে যেখানে সিডি আছে
সেখানে বিডি বসাই দিব। আর সব ঠিক আছে, এই সমীকরণটা এবং নিচেরটা এটা বরাবর ঠিক আছে। শুধু আমি করছি কি, যেখানে সিডি আছে সেখানে বিডি বসাই দিছি, যেখানে সিডি আছে সেখানে বিডি বসাই দিছি, আর কিছু করিনি। অর্থাৎ বিডি সমান সিডি, যেহেতু তাহলে সিডি জায়গায় বিডি বসাই দিছি। বসাই দেওয়ার পরে তাহলে এখানে বিডি স্কোয়ার, এখানে বিডি স্কোয়ার, তাহলে দুইটা বিডি স্কোয়ার হবে। আর এখানে টু বিডি ইন্টু ডি, এখানে টু মাইনাস প্লাস টু বিডি ইন্টু ডি, আর এখানে মাইনাস টু বিডি ইন্টু ডি, দুইটা একই হয়ে গেছে। তাহলে দুইটা বিয়োগ হয়ে যাবে। তো বিয়োগ হয়ে গেলে কি হয় দেখি, এই দুইটা বিয়োগ হয়ে চলে যাবে, এই দুইটা প্লাস মাইনাস একটাতে একটা যোগ বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে, এটা চলে যাবে। আর আমার এখানে টু এডি স্কোয়ার আছে, বিডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার, টু বিডি স্কোয়ার হলো। আর এই পাশে বাম পাশটা ঠিক আছে। তাহলে এখন কি হয় দেখি, এখান থেকে টুটা কমন নিলাম, টুটা কমন নিলে হয় কি এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। সুতরাং আমাদের এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান টু ইন্টু এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। এটাই আমাদের পোলোনিয়াসের বৈধ, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। এটা কি বুঝতে পেরেছো, একটু বলো। ওকে, তাহলে আমাদের পোলোনিয়াসের উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল। অর্থাৎ অর্থাৎ আমার প্রশ্ন ছিল এটা, আমার প্রশ্ন ছিল এটা, এখানে এই এই অংশটুকু প্রমাণ হয়ে গেছে, এই অংশটুকু প্রমাণ হয়ে গেছে। অর্থাৎ অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটা আমরা প্রমাণ করে ফেলেছি। এখন আমরা প্রমাণ করব এই অ্যাপোলিনিয়াসের উপপাদ্যটা ব্যবহার করে, এই অ্যাপোলোনিয়াসকে ব্যবহার করে আমরা এই 2 নম্বর এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্যে ত্রিভুজের মধ্যমা এবং বাহু, ত্রিভুজের বাহু এবং মধ্যমা সম্পর্ক এটা আমরা নির্ণয় করব। এটা নির্ণয় করতে গেলে আমরা ত্রিভুজের উপপাদ্যটা এখানে ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা সেটাই করতে যাচ্ছি এখন। এটা আমরা পোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু মধ্যমার সম্পর্ক এটা এখন আমরা নির্ণয় করব। তো এখানে আমরা ত্রিভুজটা নিলাম, এটা এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ নিলাম। এই ত্রিভুজের আমরা জানি ত্রিভুজের 3টি বাহু এবং 3টি মধ্যমা থাকে। আর মধ্যমা কাকে বলে, কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, মনে করি শীর্ষবিন্দু এক হয়, তার বিপরীত বাহু যেটা হবে সেটা হবে বিসি। বিসি বার মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, মানে শীর্ষ থেকে শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা বলা হয় মধ্যমা। তাহলে এখানে এই এ শীর্ষ হলে বিসি বাহুর মধ্যবিন্দু হবে ডি, আর এডি হবে একটি মধ্যমা। এইরকম বি যদি শীর্ষ নিই, তাহলে এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু হবে এসি, এসি বাহুর মধ্যবিন্দু হবে ই, তাহলে বি যোগ করলে বি হবে একটা মধ্যমা। একইভাবে যদি আমি শীর্ষবিন্দু সি বিবেচনা করি, তাহলে তার বিপরীত এই শীর্ষের বিপরীত বাহু আছে এবি, এবি বাহুর মধ্যবিন্দু যদি এফ হয়, তাহলে সি এফ হবে আরেকটি মধ্যমা। তাহলে এইরকম একটা ত্রিভুজের মধ্যে 3টি মধ্যমা থাকে। তাহলে এই এ বি সি ত্রিভুজের মধ্যে 3টি বাহু আছে, একটা এ বি বাহু, আর একটা বি সি বাহু, আর একটা এ সি বাহু। আর 3টি মধ্যমা আছে, একটা এডি মধ্যমা, আর একটা বিই মধ্যমা, আর একটা সি এফ মধ্যমা। তো এখানে আমরা এ বি বি সি ত্রিভুজের এই এ বি সি ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। এই বিসি বাহুকে আমরা এ ধরেছি, বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, এসি কে বি ধরেছি, এবং সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এবি কে আমরা ছোট হাতের সি। তার মানে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ,
এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি আর এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি। তো এটা আমরা একটা মনে রাখার সুন্দর কৌশল হচ্ছে, আমরা বলছি কি এ কোণের বিপরীত বাহু বিসি, এই কোণের বিপরীত বাহু দৈর্ঘ্যকে এ ধরবো, বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, এসি বাহুর দৈর্ঘ্যটাকে আমরা বি কোণের বিপরীত বাহু হিসেবে বি ধরবো, সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি এবং সেটার দৈর্ঘ্যকে আমরা সি মনে করব। এটা সিমিলারিটি মেনটেন করার জন্য। তাহলে এখানে সি মনে করি এ বি সি ত্রিভুজের বি সি সি এ এবং এ বি বাহু দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি, এটা ধরলাম। আর এডি মধ্যমা, এডি কে মনে করলাম ছোট হাতের ডি, আর বিই কে মনে করলাম ই, আর সি এফ কে মনে করলাম এফ দৈর্ঘ্য। তো সুতরাং এ বি সি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই, এবি বাহুর মধ্যবিন্দু এফ, এটা আমরা মনে করলাম। তাহলে এডি এবং বিই সিএফ হবে মধ্যমা এবং এদের দৈর্ঘ্য যথাক্রমে এবি দৈর্ঘ্য সমান ধরলাম, সরি এডি মধ্যমার দৈর্ঘ্য ধরলাম ডি, বিই মধ্যমার দৈর্ঘ্য ধরলাম ই, আর সিএফ মধ্যমার দৈর্ঘ্য ধরলাম এফ। সুতরাং অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে পাই, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য কি, আমরা যদি এই দুটো বাহু এবি আর এসি মনে করি, তাহলে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান 2AD ইন্টু বিডি, মানে এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। আমি আবার বলছি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে আমি যদি যে কোনো দুইটা বাহু এইটা আর এটা কল্পনা করি, অর্থাৎ এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার নিই, তাহলে মধ্যমান এটা আর এটার অর্ধেক এটা নিতে হবে। তাহলে এবি স্কোয়ার যোগ এডি এসি স্কোয়ার সমান 2 ইন্টু এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে এটা লিখতে পারি। আবার তো এখন এই অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে আমরা এখানে একটা জিনিস খেয়াল করো, বাম পাশে এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার এটা বরাবর লিখছি, 2 এডি স্কোয়ারও বরাবর লিখছি। এই বিডি মানে কি দেখো, এই বিডি এখানে বিডি চিত্র থেকে দেখি বিডি সমান হবে হাফ অফ বিসি। এই বিডি সমান হবে, এই বিডি সমান হবে পুরো বিসি এর অর্ধেক, কারণ ডি বিন্দুটা যেহেতু মধ্যবিন্দু, তাহলে বিডি সমান হাফ অফ বিসি হবে। এই জন্য আমি বিডি এর জায়গায় হাফ অফ বিসি লিখছি। তো এখন এবি স্কোয়ার এবি সমান হচ্ছে এই এবি সমান হচ্ছে সি, এইখানে এবি কে এখানে লেখা আছে এবি সমান হচ্ছে সি, এই এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি আর এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে এবি স্কোয়ার এবি জায়গায় সি দিলাম, এসি জায়গায় বি দিলাম, কারণ এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি আর এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, ইকুয়াল টু 2 এডি, এই এডি মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে ডি, এডি মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে ডি। তাহলে এডি জায়গায় ডি দিয়ে এ স্কোয়ার লিখলাম, প্লাস হাফ লিখলাম, বিসি মানে হচ্ছে এই বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এখানে আমরা উপরেও এই বর্ণনাটা লিখছি। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এখানে মানটা বসিয়ে দিলাম। জি বলো, কোনটা বোঝা নাই বলো, স্পষ্ট করে বলো। বলছি আচ্ছা, এই লাইনটা বুঝো না যে তুমি, এই লাইনটা বুঝো না যে লাস্টের লাইনটা। আচ্ছা তুমি দেখো তো, এবি মানে কোনটা এখানে চিত্রের মধ্যে, এবি মানে কি, এবি বাহুর দৈর্ঘ্য কত, সি না, সি না, এবি বাহুর দৈর্ঘ্য কত, সি না, আর এসি বাহুর দৈর্ঘ্য কত, এসি বাহুর দৈর্ঘ্য কি বি না, আর বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তো এই বিসি সমান এ দিছি, আর এডি মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে ডি। এই কথাগুলো কিন্তু আমি এখানেও লিখছি যে উপরে ইয়া, মনে করি ত্রিভুজ এ বি সি এর বিসি সি এ এ বি, বিসি মানে হচ্ছে এ, যথাক্রমে লিখছি বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, সি এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, আর এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি। এগুলা এখানেও লেখা আছে। আবার এখানে মধ্যমাগুলো, এই মধ্যমা এগুলা এডি বিই সিএফ, এই এডি বিই সিএফ এদের দৈর্ঘ্য ডিইএফ এখানে লেখা আছে, সেখান থেকে আমরা মানটা বসাইছি।
আমি এখানেও লিখছি, আবার এখানে চিত্র থেকেও লিখতে পারি। তো এখন একটু ক্যালকুলেশন করব। তাহলে এখানে দেখো এইটা এটা এখানে গুণ করে দিলে এটা হবে 4 হয়ে যাবে, আর এটা এর উপর স্কোয়ার হয়ে যাবে, আর সব ঠিক আছে। এখানে সব ঠিক আছে, শুধু এটা এখানে 2 তে আসলে 4 হবে, স্কোয়ারটা 2 তে আসলে 2 স্কোয়ার মানে 4, আর স্কোয়ার এটা উপরে বসছি। এখন একটু সরল করব, এই 2টা এখানে গুণ করে দিয়েছি, 2টা এখানে গুণ করে দিয়েছি, তার মানে বাম পাশে সব ঠিক আছে। 2d স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ডিভাইড বাই 4 এটা করছি। এখন দেখো এইটা আমি এখানে হিসেবটাকে দেখাচ্ছি। তাহলে এখানে বাম পাশে বরাবর ঠিক আছে, এখানে 2 অ্যাড স্কোয়ারও ঠিক আছে, প্লাস এটা 2 এর 4 কাটাকাটি হবে, নিচে 2 হবে, আর সব ঠিক আছে। তো এখানে লসাগু করব, বাম পাশ বরাবর ঠিক আছে, এখানে 2 লসাগু হলে তাহলে 2 আর 2 গুণ হলে 4 ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এরপরে হচ্ছে 2টা এই পাশে গুণ হবে, 2টা এই পাশে গুণ হলে এরকম হবে, আর উপরেরটা এখানে বসছে, আর কিছুই নেই, হুবহু। মানে 2টা এখানে এসে কোনাকুনি গুণ হবে 2 সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে উপরেরটা হুবহু বসছে। এরপরে তাহলে এখানে একটা কাজ করছি আমি, মানে এই 4d স্কোয়ার প্লাস এ স্কোয়ারটাকে আগে নিয়ে আসছি, ডান পাশেরটা 4d স্কোয়ার প্লাস এ স্কোয়ার আগে নিয়ে আসছি, আর 2 সি স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে পরে নিয়ে আসছি। অর্থাৎ টোটাল মানে বাম পাশ টোটাল ডান পাশ পক্ষান্তর করছি, টোটাল বাম পাশ ডানে নিয়ে আসছি, টোটাল বাম পাশ ডানে নিয়ে গেছি। এইরকম যদি টোটাল বাম পাশ ডানে বামে, টোটাল বাম পাশ ডানে এরকম করলে চিহ্নের কোনো পরিবর্তন করতে হয় না। এবার আমরা কি করব, এবার আমরা একটু ক্যালকুলেশন করব। দেখো এখানে 4d স্কোয়ার রেখে এই এ স্কোয়ারটা এখানে এর আগের লাইনে বামে ছিল, তো এটা ডানে নিয়ে আসছি, মাইনাস হয়ে আসছে, এই বামে চলে আসছে। তো এখন এই ফুটা দিয়ে 4 দিয়ে ভাগ করেছি, তাহলে ডি স্কোয়ার পেলাম কি আমরা, সুতরাং ডি স্কোয়ার পেলাম, অর্থাৎ ডি মধ্যমা, ডি স্কোয়ারটা পেলাম কি এরকম। তাহলে ডি স্কোয়ার সমান, একটু চিত্রের মধ্যে খেয়াল করো, এই ডি স্কোয়ার মানে এইটা সমান পেলাম কি আমরা, এইটা এই এডি মধ্যমা, মধ্যমা মানে ডি স্কোয়ার, এইটা সমান পাবো আমি কিরকম, এটার দুই পাশে আছে, এই মধ্যমার দুই পাশে আছে এ বি স্কোয়ার আর এ সি স্কোয়ার। এ বি মানে হচ্ছে সি স্কোয়ার, এটা মানে হচ্ছে বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে এটা মধ্যমা ডি স্কোয়ার সমান হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এই মানে দুই পাশেরটা বাদ দিলে যেটা আছে সেটা বিয়োগ করতে হবে, স্কোয়ার করে বিয়োগ করতে হবে। এইটা হচ্ছে কৌশল। ঠিক অনুরূপভাবে আমরা পাই এই যখন আমি ডি স্কোয়ার সমান এরকম পেলাম, এখন ই স্কোয়ার সমান পাবো এই ই স্কোয়ার সমান হবে এটা যদি আমি ই স্কোয়ার মধ্যমাটা নিই, এটার দুই পাশের বাহু হচ্ছে এখানে এইটা এসি বাহু, আর এখানে হচ্ছে বিসি বাহু। তাহলে এসি মানে হচ্ছে সি, আর বি সি মানে হচ্ছে এ, তার মানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস আরেকটা বাহু এইদিকে আছে বি, মাইনাস বি স্কোয়ার। এটা বুঝছো কিনা বলো, 2 নম্বর এটা বুঝছো কিনা বলো, এটার সাথে তুলনা করে এটা বুঝছো কিনা বলো। আচ্ছা, তাহলে এখন এবার আমি যদি এটা নিই, এটা নিই, এফ স্কোয়ার এটা নিতে চাই, প্রথমে ডি স্কোয়ার নিতে গেলে এই এক নম্বরটা দেখো, এই এক নম্বরটা আবার বলছি, ডি স্কোয়ার নিতে গেলে এই ডি স্কোয়ার নিতে গেলে ডির দুই পাশের বাহু কোনটা কোনটা দেখবো, এখানে আছে বি আর এখানে সি, তাহলে 2 ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। আবার যদি ই মধ্যমাটা নিই তাহলে ই স্কোয়ার সমান হবে, এটা দুই পাশে আছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে 2 ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই 2 ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, মানে এই পাশে যেটা সেটা বিয়োগ হবে। এখন যদি এফ মধ্যমা নিতে চাই তাহলে এফ স্কোয়ার সমান হবে, এফ এর এই পাশে হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে। তাহলে এফ স্কোয়ার সমান হবে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এইটা বাইর করলে এটার উপর কম্পেয়ার করে আমরা তুলনা করে দুইটা আমরা লিখতে পারি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে কি, সুতরাং বলা যায় আমরা বলতে পারি কোনো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে এ বি সি, মানে 3টা বাহুর দৈর্ঘ্য যদি দেয়া থাকে আমরা মধ্যমাগুলো নির্ণয় করতে পারবো। এই ডি স্কোয়ার নির্ণয় করতে গেলে এটা, ই স্কোয়ার নির্ণয় এই সূত্র, এফ স্কোয়ার নির্ণয় করতে গেলে এই সূত্র, এই 3টা সূত্রের সাহায্যে, সুতরাং বলা যায় কোনো ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য জানা থাকলে 1 2 3 নং সমীকরণের সাহায্যে
মধ্যমাগুলোর দৈর্ঘ্যও জানা যাবে, অর্থাৎ দৈর্ঘ্য নির্ণয় করা যাবে। পরীক্ষা যদি এই তিনটাও প্রমাণ করতে বলতে পারে তখন আমরা এইটুকুন প্রমাণ করব। এবার আমরা সমীকরণ 1 2 3 যোগ করব। যোগ করলে কি হয় দেখো, বাম পাশের সাথে বাম পাশ যোগ করতে হবে, ডান পাশের সাথে ডান পাশ যোগ করতে হবে। বাম পাশের সাথে বাম পাশ যোগ করলে কি হবে, বাম পাশের সাথে বাম পাশ যোগ করলে ডি স্কোয়ার যোগ ই স্কোয়ার যোগ এফ স্কোয়ার হবে। বাম পাশের সাথে বাম পাশ যোগ করলে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার হবে। আর ডান পাশ যোগ করলে এটা যোগ এটা যোগ এটা এখানে যোগ করলাম। এবার কি হবে, সরল করব। সরল করলে বাম পাশটা হুবহু আছে, ডান পাশে লসাগু 4 নিলাম, আর উপরেরটা হুবহু চিহ্ন সহকারে বসে যাবে। তাহলে এবার এখানে ব্র্যাকেটটা উঠাই দিব। ব্র্যাকেটটা উঠে দিলে 2 বি, এখানে 2 বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে। এখানে 2 সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এখানে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে। এটা হলো। এবার একটু হিসাব নিকেশ হবে। হিসাব নিকেশ হলে দুইটা, এখানে এ স্কোয়ার এখানে মাইনাস এ স্কোয়ার একটা, 2 এ স্কোয়ার যোগ 2 বি স্কোয়ার এ স্কোয়ার, এখানে দুইটা স্কোয়ার মোট 4টা স্কোয়ার, সেখান থেকে একটা বিয়োগ গেলে 3 এ স্কোয়ার থাকবে। অনুরূপভাবে 2 বি স্কোয়ার যোগ এখানে 2 বি স্কোয়ার মোট 4 বি স্কোয়ার হবে, সেখান থেকে একটা বি স্কোয়ার বিয়োগ হয়ে গেলে 3 বি স্কোয়ার হবে। আবার এখানে 2 সি স্কোয়ার প্লাস এখানে আছে 2 সি স্কোয়ার, 2 সি স্কোয়ার প্লাস 2 সি স্কোয়ার ইকুয়াল টু প্লাস 4 সি স্কোয়ার, সেখান থেকে একটা সি স্কোয়ার বিয়োগ গেলে 3 সি স্কোয়ার থাকবে। এবার এখান থেকে 3টা কমন নিব, 3টা কমন নিলে এরকম হবে। এবার 3টা কমন নেওয়ার পরে এটা 4টা এদিকে আর গুণ করে দিব, তাহলে 4 ইন্টু এটা হবে, আর এখানে উপরে 3 ইন্টু এটা থাকবে। তাহলে সুতরাং এটাকে আমরা লিখতে পারি 3 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ারটাকে আগে লিখলাম, 4 ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ারটাকে পরে লিখলাম। এটাই হচ্ছে মানে কি তিনটি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য এবং তিনটি মধ্যমার দৈর্ঘ্যের মধ্যকার সম্পর্ক। তো এটাকে আমরা বাংলায় বললে এইভাবে বলতে পারি, এই সম্পর্কটাকে 3s ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। এটাকে আমরা বর্ণনাকার মূলকভাবে বললে এভাবেই বলতে পারি, কোনো ত্রিভুজের 3টি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ। তার মানে একটি বাহুর দৈর্ঘ্য, তার উপর বর্গক্ষেত্র হচ্ছে এ স্কোয়ার, আরেকটি বাহুর দৈর্ঘ্য বি, তার উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার, একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি, এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে সি স্কোয়ার। তো তিনটার সমষ্টি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার 3 গুণ হচ্ছে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইটুকু হচ্ছে এইটা, কোনো ত্রিভুজের 3টি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ। উক্ত ত্রিভুজের মধ্যমাত্রয়, তাহলে মধ্যমা হচ্ছে ডি ই এফ, আর মধ্যমা এইটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ডি স্কোয়ার, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ই স্কোয়ার, এফ এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এফ স্কোয়ার। তাদের সমষ্টি হচ্ছে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। সমষ্টির 4 গুণ হচ্ছে 4 ইন্টু এস ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে এটা 4 গুণের সমান। এটা আমরা বর্ণনা আকারে প্রমাণ করতে পারি। পরীক্ষায় যদি এরকম এই কথাটা আসে তাহলে আমরা এই জিনিসটাই মূলত প্রমাণ করব। এই চিত্রটা এখানে আমরা আবার দেখালাম। তো এখন যেটা সেটা হচ্ছে সম্পর্কটা গেল। তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মাধ্যমে ত্রিভুজের বাহু মধ্যমার সম্পর্ক নির্ণয়ের আরেকটা আমরা বিকল্প নিয়ম আমাদের কাছে আছে। এটা একটা নিয়ম গেল, এখন আরেকটা নিয়ম, সেটা হচ্ছে কি ঠিক আগের মতো আমরা মনে করি এ বি সি, একটি ত্রিভুজের বি সি সি এ বি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি, অর্থাৎ বি সি সমান এ, সি এ সমান বি, এ বি সমান সি, এবং বি সি কমা সি এ ও এ বি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে বি সি বাহুর মধ্যবিন্দু ডি, সি এ বাহুর মধ্যবিন্দু ই, এ বি বাহুর মধ্যবিন্দু এফ। এখানে চিত্রের মধ্যেও আমরা সেটা দেখাইছি। এবং বি সি বাহু, সি এ বাহু, এ বি বাহু এর মধ্যমা হচ্ছে যথাক্রমে এ ডি, বিই এবং সি এফ। এই বি মানে এ ডি, বিই, সি এফ এর দৈর্ঘ্য যথাক্রমে ডিই এফ। তা আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে পাই। আমরা এর একটু আগে বলছিলাম, মানে আমি যদি মধ্যমা এটা নিই, মধ্যমা যদি এটা নিই এ ডিকে নিই, তাহলে এ বি স্কোয়ার যোগ এ সি স্কোয়ার সমান 2 ইন্টু এ ডি স্কোয়ার যোগ বি ডি স্কোয়ার।
এটা হচ্ছে যদি আমি মধ্যমা এডি নিয়ে কাজ করতে চাই তাহলে এ বি স্কোয়ার যোগ এস স্কোয়ার সমান এডি স্কোয়ার 2 ইন্টু এডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। এবার যদি মধ্যমা যদি আমি বিই নিয়ে করতে চাই তাহলে কি হবে, বিই নিলে হবে বিই মধ্যমাটা নিয়ে কাজ করতে চাইলে তাহলে এর দুই পাশে আছে এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এই এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সমান 2 ইন্টু বি স্কোয়ার যোগ সিই স্কোয়ার, বি স্কোয়ার যোগ সি এই মধ্যমা আর আর এর তৃতীয় বাহুর অর্ধেক হচ্ছে সিই। অনুরূপভাবে যদি আমি সিএফ মধ্যমাট নিয়ে কাজ করতে চাই তাহলে এর দুই পাশে হচ্ছে বিসি স্কোয়ার যোগ সি স্কোয়ার বা এসি স্কোয়ার, বিসি স্কোয়ার যোগ এসি স্কোয়ার, এসি স্কোয়ার আর সি স্কোয়ার একই কথা, বিসি স্কোয়ার যোগ এসি স্কোয়ার সমান সি 2 ইন্টু সিএফ স্কোয়ার, 2 ইন্টু সিএফ স্কোয়ার ইন্টু বিএফ স্কোয়ার, সিএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার। এটা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে আমরা প্রথমে এডি মধ্যমা ধরে 1 নম্বর বার করলাম, বিই মধ্যমা ধরে 2 নম্বর বার করলাম, সিএফ মধ্যমা হিসাব করে 3 নম্বরটা বের করলাম। এবার তিনটা সমীকরণ তিনটা যোগ করব, 1 2 3 সমীকরণ তিনটা যোগ করব। যোগ করলে এখানে এ বি স্কোয়ার যোগ এসি স্কোয়ার যোগ এ বি স্কোয়ার যোগ সি বিসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার যোগ সি স্কোয়ার। বাম পাশে এটা মানে এই আমি লাল কালো এবং নীল এই তিনটা দেখাইছি। এবার ডান পাশে আসলো 2 এর এই লাল অংশটা, আবার যোগ দিয়ে 2 এই কালো অংশটা প্লাস যোগ দিয়ে 2 এই নীল অংশটা, এটা যোগ করছি। এখন কি করব সেটা হচ্ছে 2টা এখানে গুণ করে দিব, 2টা সব জায়গায় গুণ করে দিব, সব জায়গায় 2 গুলো এখানে, এই 2 গুলো এখানে গুণ করে দিব, এই 2টা এখানে এখানে গুণ করে দিব, 2টা এখানে এখানে গুণ করে দিব। আর এখানে একটু খেয়াল করব এ বি কয়টা, এ বি হচ্ছে এখানে এ বি এখানে একটা এখানে একটা, দুইটা এ বি পেলাম, আবার দুইটা বিসি পেলাম, এই বিসি এটা আর এটা দুইটা বিসি পেলাম, দুইটা সি এ পেলাম। তাহলে 2 এ বি স্কোয়ার যোগ 2 বিসি স্কোয়ার প্লাস 2 সি এ স্কোয়ার, 2 এ বি স্কোয়ার যোগ 2 বিসি স্কোয়ার যোগ 2 সি স্কোয়ার, সি এস স্কোয়ার। তাহলে এইটা বাম পাশে হলো এটা, আর ডান পাশে 2 এখানে গুণ করে দিলে 2 এ ডি স্কোয়ার যোগ 2 বিডি স্কোয়ার হবে, আর 2 এখানে গুণ করে দিলে 2 বি স্কোয়ার যোগ 2 সিই স্কোয়ার হবে, আর 2 এখানে গুণ করে দিলে 2 সিএফ স্কোয়ার যোগ 2 বিএফ স্কোয়ার হবে। এবার আমি কাজ করব কি, এখানে এডি বিই সিএফ মধ্যমাগুলাকে একসাথে করে নেব, এডি বিই সিএফ, এডি বিই সিএফ গুলাকে একসাথে করে নিব। এডি এই দেখেন 2 এডি স্কোয়ার 2 বিই স্কোয়ার 2 সিএফ স্কোয়ার, এই তিনটা মধ্যমাকে একসাথে করে নিলাম, একসাথে করে নিয়ে সেখান থেকে 2টাকে কমন নিয়ে ফেললাম, আর এখানেও এখান থেকে 2টাকে কমন নিয়ে ফেললাম, 2টাকে কমন নিলে 2 এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার যোগ সি মানে 2 ইন্টু এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার যোগ সি এস ই স্কোয়ার হবে। 2টা এখান থেকে সব তিনটা থেকে 2টা কমন নিব, আর এখানে এডি স্কোয়ার মধ্যমা হচ্ছে এখানে এডি আর বিই আর সিএফ, এই তিনটা থেকে 2টাকে কমন নিয়ে লাগলাম। আর আমার কাছে থাকবে এই দেখো বিডি, তার মানে তৃতীয় এই বাহুর অর্ধেক, আর এই বাহুর অর্ধেক হচ্ছে সিই, এই এসি বাহুর অর্ধেক হচ্ছে সিই, আর এবি বাহুর অর্ধেক হচ্ছে বিই। এই তিনটা এখানে সিরিয়ালি লিখলাম, বিডি সিই বিএফ, এই তিনটা সিরিয়ালি এখানে পাশে লিখে দিলাম। আশা করি বুঝতে পারছো। এখানে আমরা করছি কি এই মধ্যমা তিনটাকে একসাথে নিয়ে 2টা কমন নিয়ে ফেললাম, আর এখানকার অর্ধাংশ বিডি, বিসি এর অর্ধাংশ বিডি, আর সি এসি এর অর্ধেক অংশ হচ্ছে সিই, আর এবির অর্ধেক অংশ সিএফ, এগুলা এই পাশে রেখে 2 বিডি 2 সিই 2 বিএফ এখানে লিখলাম। তো এখানে একটা জিনিস আমরা একটু লিখতে পারি, সেটা হচ্ছে একটু হিসাবের সুবিধার জন্য এটাকে 2 দ্বারা গুণ করলে 2 এর জায়গায় 4 হবে, এখানে 2 দ্বারা গুণ করলে 4 হবে। তাহলে এখানে 2 দ্বারা গুণ করলে 4, এখানে 2 দ্বারা গুণ করলে 4, এখানে 2 দ্বারা গুণ করলে 4, অর্থাৎ উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলাম, একটু একসাথে করে ফেললাম। উভয় পক্ষকে এটাকে 2 দ্বারা গুণ করলে 4, 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 তাহলে এটা হলো উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে। এবার আমরা এখানে এটাকে লিখতে পারবো 2 বিডি হোল স্কয়ার লিখতে পারবো, এটাকে 2
সিই হোল স্কোয়ার লিখতে পারবো, এটাকে 2bf হোল স্কোয়ার লিখতে পারবো। সেই কাজটা এখন আমরা করব। তো সেই কাজটা এখন বাম পাশে হুবহু লিখলাম, এই অংশটাও হুবহু লিখলাম। এখানে এটাকে 4bd স্কোয়ারকে 2bd হোল স্কোয়ার লিখলাম, 4ce স্কোয়ারকে 2 ইন্টু ca হোল স্কোয়ার লিখলাম, আর এটাকে 2bf হোল স্কোয়ার লিখলাম। তো এখন এরপরে যেটা সেটা হচ্ছে এটাও ঠিক আছে, এটাও মানে এই অংশ এই অংশটা এটা হুবহু ঠিক আছে, এতটুকুন এই অংশটা এটা হুবহু ঠিক আছে। এই 2bd মানে হচ্ছে এই বিডি মানে এতটুকুন, এটা 2bd মানে হচ্ছে পুরো এতটুকুন। যেহেতু 2bd সমান bc হবে, আর 2ce সমান ac হবে, 2bf সমান হবে 2bf সমান হবে 2bf সমান কি হবে, এখানে ab হবে, 2bf সমান ab হবে। এখানে 2bf সমান ab টা একটু পরে নাই, এটা একটু লিখে নিতে হবে, 2bf সমান ab হবে। তা আমরা সেই কাজটাই করছি, এখানে বসাই দিছি। বসাই দিয়ে তাহলে এটাকে আমরা এই বাম পাশে এটা হুবহু লিখেছি, এই 4 থেকে এই অংশটাও হুবহু লিখেছি, এটাকে আমরা একটা ব্র্যাকেট দিয়ে লিখেছি, আর কিছু করিনি। এবার ব্র্যাকেট দিয়ে লিখে এই অংশটাকে আমরা ডান পাশে নিয়ে আসছি, তাহলে এটা হুবহু লিখেছি। তাহলে 4 এই অংশটা এখানে ডান পাশে হুবহু লিখছি, এটাকে বাম পাশে পক্ষান্তর করে নিয়ে আসছি, প্লাস আছে মাইনাস হয়ে গেছে। এখন চারটা থেকে এই চারটা ab হোল স্কোয়ার প্লাস bc স্কোয়ার প্লাস ca স্কোয়ার থেকে একটা ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার প্লাস ca স্কোয়ার গেলে আর আমার এখানে থাকবে তিনটে, এটা আর এটা বাম পাশে এটা হুবহু রয়ে গেছে। এটাই আমাদের সূত্র মূলত, এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের বাহু এবং মধ্যমার সম্পর্ক। এখন এটার মানটা বসাই দিব এখানে 3। তো একটু সাজিয়ে লেখার জন্য এই bc স্কোয়ারকে আগে লিখছি, তারপরে ac স্কোয়ার লিখছি, ab স্কোয়ারটা পর লিখছি, আর এটা হুবহু আছে। এটা কেন করছি, এইখানে মানগুলা bc স্কোয়ার সমান a, তারপরে ac সমান b, আর ab সমান c, এটার সাথে মিলানোর জন্য এখানে এবার মানটা বসাইছি 3 ইন্টু এই bc এর মানে হচ্ছে a, তার মানে bc স্কোয়ার মানে a স্কোয়ার, ac মানে হচ্ছে b, তার মানে b স্কোয়ার, ab মানে হচ্ছে c, তার মানে ab স্কোয়ার মানে c স্কোয়ার, আর ডান পাশে ad মানে d, তাহলে ad স্কোয়ার মানে bd স্কোয়ার, আর be মানে হচ্ছে e, তাহলে be স্কোয়ার মানে e স্কোয়ার, cf মানে হচ্ছে f, তাহলে cf স্কোয়ার মানে হচ্ছে f স্কোয়ার। তো সুতরাং এটাই হচ্ছে কোন ত্রিভুজের তিনটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সময়ের ক্ষেত্রফলের সমষ্টি তিনগুণ উক্ত ত্রিভুজের মধ্যমাত্রের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সময়ের সমষ্টির 4 গুণের সমান। এটাই হচ্ছে আমাদের বিকল্প নিয়ম। আমাদের মানে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের সাহায্যে একটা ত্রিভুজের তিনটি বাহু ও তিনটি মধ্যমার সম্পর্ক নির্ণয়ের দুইটা পদ্ধতির মধ্যে এটা একটা বিকল্প পদ্ধতি। তো এখন যেটা করব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের বাহু মধ্যমার সম্পর্ক নির্ণয়। তো এইটা করার জন্য আমরা করব কি, ঠিক আগের মতো, যদি এ বি সি এর মধ্যে এই এ বি সি এর মধ্যে এ সি বি এই কোণটা সমকোণী হয়ে যায়, এ বি সি ত্রিভুজের মধ্যে যদি কোণ এ সি বি সমকোণ হয় তখন এ বি হয়ে যাবে অতিভুজ, আর বাদ বাকি সবগুলো ঠিক আছে। আমরা শুধু এই কোণটাকে সমকোণ করে ফেললাম, আর এ বি বিসি সমান এ, তারপরে এসি সমান বি, তারপরে এ বি সমান সি, এটাও ঠিক আছে। মধ্যমা এডি সমান ডি, তারপরে বিই এর মধ্য সমান হচ্ছে ই, সি এফ সমান এফ, এসব ঠিক আছে। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাই আমরা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তার মানে অতিভুজ সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। তো সেটা লিখলাম, লেখার পরে এবার এটার উভয় পাশে সি স্কোয়ারকে যোগ করলাম। কেন, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার, এটা পাওয়ার জন্য আমরা কি করলাম কি, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার এটাকে এই পাশে আনলাম, আর সি স্কোয়ারটাকে এই পাশে এনে উভয় পাশে সি কে যোগ করে দিলাম, একটু একসাথে করছি। তাহলে এখন এখানে 2c স্কোয়ার হলো, তাহলে 2c স্কোয়ার হলে এখন এইদিকে 3 দ্বারা গুণ করলাম, 3 দ্বারা গুণ করলে 3 স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার সমান। আচ্ছা, আমরা জানি এর আগে আমরা প্রমাণ করেছি, আমরা ত্রিভুজের তিনটি বাহু মধ্যমার যে সম্পর্কটা প্রমাণ করেছি, দুই পদ্ধতিতে প্রমাণ করেছি। এই যে কোনো একটা পদ্ধতি থেকে আমরা লিখতে পারি 3 ইন্টু এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার সমান 4 ইন্টু ডি স্কোয়ার যোগ ই স্কোয়ার যোগ এফ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা একটা এই সম্পর্ক থেকে আমরা লিখতে পারি কি, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার সমান 4/3 ইন্টু ডি স্কোয়ার যোগ ই স্কোয়ার যোগ এফ স্কোয়ার।
এটা লিখতে পারি। তাহলে এই 4 নম্বর সমীকরণের মধ্যে 5 নম্বর সমীকরণ ব্যবহার করে পাই, অর্থাৎ এ বি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার যোগ সি স্কোয়ার। 4 নম্বর সমীকরণের মধ্যে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার। 4 নম্বর সমীকরণের বাম পাশে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ারের জায়গায় এই 5 নম্বর সমীকরণ হতে 4/3 ডি ইন্টু ডি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এটা বসাই দিলে আমরা কি পাই দেখি। তাহলে সমীকরণ 5 হতে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার সমান 4/3 ডি স্কোয়ার যোগ ইউ স্কোয়ার যোগ এফ স্কোয়ার সমীকরণ 4 বসিয়ে পাই। তাহলে বসালে কি হয় দেখি, এইখানে এই জায়গাতে 4 নম্বরের এই জায়গাতে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ সি স্কোয়ার জায়গায় আমরা এটা সমান যেটা সেটা বসাই দিচ্ছি, আর ডান পাশে 2 সি স্কোয়ার আছে। তো এখন এখান থেকে আমরা এটা কাজ করতে পারি, এখানে 2 দ্বারা ভাগ করলে 2টা চলে যাবে, আর এখানে 2 দ্বারা ভাগ করলে এটা কি হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে এখানে 2 থাকবে, আর 3টা এদিকে গুণ করলে 3 × 6 হবে। তাহলে সুতরাং কোন সমকোণী ত্রিভুজের মধ্যমাত্রয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমূহের ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণ, অর্থাৎ মধ্যমাত্রয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ হচ্ছে এটা অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের 3 গুণের সমান। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের বাহু মধ্যমার সম্পর্ক নির্ণয়। এই প্রশ্নটাও আসতে পারে। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।